বুদ্ধি খাটিয়ে নিজের জামা থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে মেয়ের জন্য জামা বানিয়েছি, যাতে ম্যাচিং ম্যাচিং মামে পড়তে পারি। এইভাবে জামা বানালাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে এই যে আমার জামাটা কেটে নিছি, আর সাইডে যে বাড়তি অংশটুকু ছিল সেটা দিয়ে এখন রুহির জন্য জামা বানাবো। তো প্রথমে আমি এই টুকরো কাপড়টুকু নিয়ে নিছি, আর যে এটা হচ্ছে পায়জামার কাপড়। পায়জামার কাপড় থেকে আমি হচ্ছে বডিটা দিব, যেটা উপরের পাটটা থাকে বাচ্চাদের, সেটা দিছি। তো আমি রুহির মাপ অনুযায়ী এখানে কেটে নিছি। আর রুহির বাচ্চাদের সহজে জামা আমি এখন পর্যন্ত বানাই নাই, বাট রুহির জামা বানাইতে বানাইতে আমার একটু মানে হাত ক্লিয়ার হয়েছে, যার কারণে ওর জামা আমি সুন্দর করেই বানাইতে পারি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি হচ্ছে বডির পার্টটা কেটে নিছি, আর একটু বুদ্ধি থাকলে কিন্তু এই সামান্য টুকরো কাপড় দিয়েও বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জামা বানানো যায়। তো আমি হচ্ছে সাইডের যে লম্বা কাপড়গুলো ছিল সেটা দিয়ে হচ্ছে আমি কুচি দিব, কুচির পাটটা মানে হচ্ছে নিচের পাটটা যেটা, ওইটা হচ্ছে কুচি দিব। আর এখানে আমি হচ্ছে গলার মধ্যে মানে বডির উপরে গলার একটা হচ্ছে কোটি সিস্টেম বা এটারে কী বলে জানি না আমি শিওর, ওরকম একটা দিব। তো ওইটার জন্য আমি হচ্ছে দাগ কেটে নিছি, আর হচ্ছে এখন কেটে নিব। টেলরের কাছে জামা বানাইলে কিন্তু হচ্ছে তারা এই বাড়তি টুকরো কাপড়গুলো দেয় না, যেহেতু বাসায় আমি নিজে হাতে আমার জামা কাপড় বানাই, তো অনেক টুকরো কাপড়ই থাকে, যার জন্য রুহির জন্য আমি ডিজাইন করে অনেক জামা বানাইতে পারি। আর টেলার্সের কাছে গেলে তারা এই টুকরো কাপড়গুলো জীবনও দিবে না। আর এই তো কথা বলতে বলতে আমার কোটিটা হয়ে গেছে কাটা। তো এখন আমি সব কিছু নিয়ে মেশিনে বসে পড়ছি সিলাবো। তো প্রথমে আমি বডির পার্টটা আগে কমপ্লিট করে নিব, মানে গলার যে কোটিটা, সেটা হচ্ছে যে দুইটা পার্ট আমি জোড়া দিয়ে নিছি, আর হচ্ছে এখন হচ্ছে লাগিয়ে নিব। আর এই কোটিটা না অনেক মানে রেডিমেড জামার মধ্যেও আমি দেখছি, তো এটা দেওয়ার কারণে কিন্তু জামার লুকটা আরও বেশি সুন্দর আসছে। আপনারা চাইলে এভাবে জামা বানাইতে পারেন। তো উপরের পার্টটা কমপ্লিট মানে সামনের পার্টটা কমপ্লিট করার পর আমি পেছনের শুকের জায়গাটাও কমপ্লিট করে নিয়েছি। তারপর হচ্ছে এখন নিচের পার্টটা আমি কুচি দিয়ে নিব। প্রথমে আমি দুইটা পার্ট একসাথে, যেহেতু চারটা পার্ট, দুইটা পার্ট আমি একসাথে জোড়া লাগিয়ে সামনের পার্টটা কমপ্লিট করব, তারপরে সেমভাবে পিছনের পার্টটা কমপ্লিট করব। তো এখানে আমি ভালোভাবে কুচি দিয়ে নিছি, আর এখন হচ্ছে সামনের পার্ট এবং পিছনের পার্ট লাগিয়ে নিব। আর বাচ্চাদের এই ছোটখাটো জামা মানে বানাইতে কিন্তু অনেক বেশি সময় লাগে, বাট একটু সময় ধরে যদি বানানো যায় তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা বানানো যায়, আর পরনে অনেক বেশি সুন্দর লাগে বাচ্চাদের। তো সামনের পাটটা পেছনের পাটটা কমপ্লিট করার পর আমি হচ্ছে নিচে একটা লেস দিব। রুহির মাপ অনুযায়ী এই লেসটা দেওয়ার কারণে রুহির জামাটা একদম মানে লম্বায় একদম ঠিক ছিল। তো ঘরে একটু লেস ছিল, আর নিচে হচ্ছে পায়জামার কাপড়ের থেকে যে টুকরো কাপড় বাঁচছে সেটা দিয়ে আমি হচ্ছে নিচে জোড়া দিয়ে একটা লেস দিয়ে দিছি, আর দেখেন কি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তো তারপর হচ্ছে আমি গলায় আর হাতায় পাইপিং দিয়ে নিছি, আর হচ্ছে নিচেও আমি সেলাই করে নিয়েছি। আর এই কিছুক্ষণের মধ্যে আমার হচ্ছে জামাটা কমপ্লিট হয়ে গেছে। তো জামার ফাইনাল লুকটা আপনাদের দেখায়, আর এটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি কল্পনাও করি না এত বেশি যে সুন্দর হবে। তারপর রুহিকে জামাটা পরে আমি একটু ছাদে নিয়ে ঘুরতে গেছিলাম, মানে ছাদে একটু ছবি তোলার জন্য, বাট সে এত দৌড়াদৌড়ি করা শুরু করছিল, যার কারণে আমি ভালো করে ছবি বা ভিডিও কিছুই করতে পারি নাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।